হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে সংসারে থেকে হরি কথা, গৌর কথা, রাম কথা শ্রবণ কিভাবে করবেন। তো আমার প্রত্যেকটি ভিডিও, প্রত্যেকটি কথাই সংসার কেন্দ্রিক। কেননা বড় বড় সব মহাত্মনেরা সর্বক্ষণই বলে যে সংসার হচ্ছে ত্রিতাপ যন্ত্রণা। হ্যাঁ, তো এই ত্রিতাপ যন্ত্রণা থেকে আমরা কিভাবে বের হতে পারি। তো ত্রিতাপ যন্ত্রণা বলতে সংসার হচ্ছে বিষয় আশায় কেন্দ্রিক। তো এই বিষয় আশায় আসক্ত কলিহত জীব শ্রী শ্রী 108 বিনোদ বাবাজি বৃন্দাবনের প্রিয়াকুঞ্জের ওনার কথা হচ্ছে, অনন্তকাল ধরে এই জীব এই সংসার চক্রে ঘুরপাক খাচ্ছি। আমরা অনন্তকাল ধরে এই জীব 84 লক্ষ জনই ভেদ করার পরে সংসার ঘুরেই আমরা ঘুরপাক খাচ্ছি। তাহলে আমার প্রশ্ন, সংসার থেকে আমরা মুক্তি কিভাবে হবে? একটু আগেও দেখলাম বিল্লমঙ্গল মহারাজ, বিল্লমঙ্গল বক্তা, বিল্লমঙ্গল সবাই জানে, বাংলাদেশের উনি শিষ্য ভক্ত। তো ওনার ভালো লেগেছে ওনার কথাতেও সংসারে থেকেও যে ভগবানকে পাওয়া যায়, আস্বাদন করা যায়, উনি কয়েকটা এক্সাম্পল উনি দিলেন। অনেক পূজারী ভগবানকে পেয়েছেন, অনেকে ভগবানের সঙ্গে কথা বলেছেন, প্রসাদ দিয়েছেন, খেয়েছেন। হ্যাঁ, সো আর এরকম অসংখ্য চৈতন্য মহাপ্রভুর সময়েও অসংখ্য মানুষ ভগবানকে লাভ করেছে। স্বরূপ গোস্বামী লাভ করেছে, জীব গোস্বামী লাভ করেছে, তারপর হ্যাঁ, তো রায় বল্লভ, ঠিক আছে, রামানন্দ রায়, সেরকম বড় বড় মহাত্মনেরা গৃহে থেকে, সংসারের বাইরে থেকে, হ্যাঁ, সংসার থেকে বেরিয়ে সন্ন্যাস হয়ে এভাবে করেছে। তো সংসারে গৃহে থেকে কৃষ্ণকে ভজন করে গোলক বৃন্দাবন ধামে যাওয়া, স্বর্গপ্রাপ্তির কথা বলছি না। স্বর্গপ্রাপ্তি তো আপনার কর্মের পূর্ণ ফলের কারণে আপনার স্বর্গপ্রাপ্তি হবেন, সেটা আমি বলছি না। আমি বলছি একদম কৃষ্ণকে লাভ, মানে একদম গোলক বৃন্দাবন ধাম, যেটাতে গেলে আর এই মনুষ্য জীবের জন্মান্তে আর এখানে আসতে হয় না। সেটার জন্য আসলে আমাদের কি করা উচিত সংসারে থেকে? তো এই বিষয় আশায়